ততদিন পর্যন্ত দিরাই শাল্লার উন্নয়ন বঞ্চিত মানুষের মুখে হাসি না ফুটাতে পারবো ততদিন পর্যন্ত আমরা মাঠে ছিলাম, মাঠে থাকবো। ইনশাআল্লাহ আমাদের সেই আন্দোলনকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। আসলে আমি অত্যন্ত প্রথমে আমার হৃদয় থেকে আপনাদেরকে ভালোবাসা এবং আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এই সময় আমরা আজকে যে একটা চেতনা ফিরে পেয়েছি বিগত জুলাই আগস্টের বিপ্লবের পরে আপনারা যে নতুন ভাবে আপনারা উৎসাহিত হয়েছেন, আমি আপনাদেরকে প্রথমে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে যারা বুদ্ধি দিয়ে আমাদেরকে এই দেশ স্বৈরাচার মুক্ত করেছে, তাদের যারা শহীদ হয়েছেন, আল্লাহ পাক যেন এই আমার ছাত্র ভাইদেরকে শহীদের দরজা দান করেন। আমার সাথী বন্ধু ভাইয়েরা, আমার প্রিয় নেতা কর্মীরা, দিরাই বিভিন্ন ইউনিয়ন থেকে আগত, আমি আপনাদেরকে একটি কথাই বলে আশ্বস্ত করতে চাই, আমরা দিরাইতে আজকে বিগত 3 দশক থেকে আমরা কাজ করতেছি। আমাদের যারা মুরব্বীরা ছিলেন, বিশেষ করে যাদের নাম উল্লেখ করতে হয়, আমাদের দিরাইয়ের সভাপতি মাওলানা নাজিমউদ্দিন সাহেব, আমাদের মুফতি শফিকুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি, মুফতি মুজাহিদ সহ মাওলানা মাহবুবুল হক সহ আরো অনেক হযরত শেখ কাতিয়া, ওনাদের আদর্শে আমরা উজ্জীবিত হয়ে আজকে বিগত 16 বছর যে স্বৈরা শাসক আমাদেরকে এমন এক যে অন্ধকারের মধ্যে ঠেলে দিয়েছিল তা থেকে আপনারা মুক্ত করেছেন। আমি আনন্দ মিছিলে আমরা ছিলাম। 5 আগস্ট আমরা জমিয়তে উলামা সহ ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলনের যারা ভাইয়েরা আছে এখানে, ওদেরকে নিয়ে আমরা বৃষ্টিতে ভিজে আমরা আনন্দ মিছিল করেছি। এটা যেন আমাদের যতদিন পর্যন্ত দিরাই শাল্লার উন্নয়ন বঞ্চিত মানুষের মুখে হাসি না ফুটাতে পারবো ততদিন পর্যন্ত আমরা মাঠে ছিলাম, মাঠে থাকবো। ইনশাআল্লাহ আমাদের সেই আন্দোলনকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। আমি আপনাদেরকে শেষ হয়নি যুদ্ধ, আমাদের যুদ্ধের আরো প্রয়োজন। আমরা আমাদের দিরাইবাসী অবহেলিত বঞ্চিত বিগত 5 দশক থেকেই স্বাধীনতা সংগ্রামের পর থেকেই আমরা আজকে যারা আমরা আসছি, যারা উলামায়ে কেরামের নেতৃত্বে জমিয়তে উলামায়ে কেরামের প্রতিটি নেতা কর্মীকে মানুষের ঘরে ঘরে যাওয়া লাগবে এবং তাদেরকে বুঝানি লাগবে যে আপনারা অনেক তন্ত্রমন্ত্র, অনেক মানুষের আদর্শ দেখছেন, এখন শুধু আমাদের দেখবার বাকি ইসলামিক তাহজিব তামাদ্দুনের মাধ্যমে যারাই রাষ্ট্র পরিচালনা করবে তারাই সুখ দিতে পারবে। এর বাইরে গিয়ে কোন তন্ত্রমন্ত্র দিরাইবাসীকে শান্তি দিতে পারবে না। আমি আরো আশ্বস্ত করতে চাই, আমাদের হাওয়ার উন্নয়ন বেষ্টিত আমরাও, আমাদের হাওয়ার যদি চলে যায় আমরাও এমন এক অবস্থার মধ্যে বিপর্যিত হই। এর জন্য আজকে হাওরের বাদ নিয়ে বিগত কয়েক দশক অনেক ধরনের লুটেরারাও আমাদেরকে শোষণ করেছে, হাওরের যে বরাদ্দ আসে তা লুটে ফেটে খেয়েছে। আজ থেকে ঘোষণা করতে চাই, যারা হাওরের টাকাও জনগণের টাকাও 1 টাকাও যদি লুটপাট করে তাদেরকে এই দিরাই থেকে ছাড় দেওয়া হবে না। জনগণের মুখে হাসি ফুটাতে চাই, জনগণের জন্য কাজ করতে চাই। আমরা বিগত 98 ইংরেজি থেকে আজ পর্যন্ত 2021 সালের বন্যা, 22 সালের বন্যা আমরা আছি, ছিলাম, থাকবো। কিন্তু ওদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, যারা আজকে দিরাই শাল্লাহ বঞ্চিত মানুষেরকে যারা অবহেলিত ভাবে রাখতে চায় তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার হব ইনশাআল্লাহ। তারা এবার আর পার পাবে না। আরেকটি কথা ঘোষণা করতে চাই, আমি 5 তারিখ বলেছিলাম টানা পয়েন্টে, আজকে যারা বিগত স্বৈর শাসকের এই দিরাইতেই যারা লুটে ফেটে খেয়েছে, কোটি কোটি টাকার সম্পদ অর্জন করেছে, প্রতিটি মানুষের প্রত্যেকের বিচার আইনের আওতায় হবে, ওদেরকে ছাড় দেওয়া হবে না। অলরেডি আমি ঢাকাতে আমি কালকে বলে এসেছি, বিভিন্ন উচ্চ পর্যায়ে মিটিং হয়েছে, আমরা দিরাই হাওরের জন্য আমরা কাজ করতে চাই। আমি আপনাদের সর্বাত্মক
সহযোগিতা কামনা করি। আমার যেখানে আমার ভাইরা, আমার নেতাকর্মীরা আছেন, প্রত্যেক যেন আপনারা যেই জনগণের জন্য কাজ করেন। আজকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তবলিগের। আজকে কার ইশারায় আমার ভাইদেরকে তবলিগ জামাত, আমি এদেরকে আজকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার সহিত আমাদের মাওলানা মামুনুল হক, মাওলানা জুনেদ আল হাবিব সহ অনেক তাদেরকে বৈঠক হয়েছে, আমরা তাদের নামে মামলা হয়েছে। এই সমস্ত দুষ্কৃতিকারীরা দিরাইতে যাতে প্রবেশ না করতে পারে আর আমাদের মধ্যে অনেকের সৃষ্টি না করতে পারে, আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। আপনাদেরকে আবারও ধন্যবাদ। আমরা ইনশাল্লাহ আজকে শেষ নয়, আমি তো আসছি, ঢাকায় ছিলাম 3 দিন, অবিরাম আমার মিটিং, বিভিন্ন প্রোগ্রাম, কিন্তু আমি এখন আলহামদুলিল্লাহ টায়ার্ড নয়। আজকে আপনাদেরকে পেয়ে যেমন আমি আমার চেতনা আরো বাড়ছে, আমি আর উজ্জীবিত হয়েছি। আপনাদেরকে আবারও ধন্যবাদ। আপনারা সবসময় মাঠে থাকবেন এবং সজাগ দৃষ্টি রাখবেন যাতে করে দিরাইবাসীকে কেউ আর বঞ্চিত অবহেলিত না করতে পারে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।